لله وحده والصلاة على من لا نبي بعده أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وقال تعالى في آية أخرى ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله নবদিগন্তের আলোড়নে আবৃত এলেমের শুক্রানে সুরভিত মাদ্রাসাতুল ইসলাম সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত ইজতিমাই বক্তৃতা সেমিনারে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক ছাত্রছাত্রীরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয় সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন, আর তা হলো এনজিওদের দেশ বিরোধী অবতন্ত্রতা আমাদের করণীয়। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়কে সামনে রেখে সময়ের স্বল্প পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমি আমার আলোচনাকে দুটি ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আমি এনজিওদের দেশ বিরোধী অবতন্ত্রতা নিয়ে আলোচনা করব, আর পরবর্তীতে আমাদের করণীয় নিয়ে আলোচনা করব। সম্মানিত সুধী, প্রথমেই আমাদের জানতে হবে এনজিও এর পূর্ণরূপ কি। এনজিও এর পূর্ণরূপ হল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা। এনজিও সমূহ তথা প্রাক, আশা, প্রশিকা, কেয়ার, টিএমএসএস, টিএসকে, গ্রামীণ ব্যাংক, স্বনির্ভর বাংলাদেশ, বন্ধু সুলতান ওয়েলফেয়ার সোসাইটি, ভয়েস অফ বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন প্রভৃতি এগুলি ইহুদি নাসারাদের এজেন্ট হিসেবে কাজ করে। এদের কাজ হলো সেবার মুখোশ করে সেবার অন্তরালে সরল মনা মুসলমানদের অন্তরে কুফরি বিষ দিয়ে দেওয়া এবং তাদের মহামূল্যবান সম্পদ ঈমানকে হরণ করা। অর্থ সহায়তা ও স্বাস্থ্য সেবার আড়ালে পাশ্চাত্যের বিকৃত জীবনাচার, সমকামিতা ও ট্রান্সজেন্ডারের মতো বিকৃতমূলক প্রচার করে অশ্লীলতা ও বেহায়াপনা ছেড়ে দেওয়া। 2024 সালের জানুয়ারি মাসে CNN পত্রিকা কর্তৃক প্রকাশিত সংবাদে জানা যায় যে বাংলাদেশে সমকামিতা ও ট্রান্সজেন্ডারবাদ প্রচারে সরকারি অনুদান দিয়ে যাচ্ছে মার্কিন সরকার, আর তাদের এই অর্থ ভোগ করছে বন্ধু সুলতান ওয়েলফেয়ার সোসাইটি, ভয়েস অফ বাংলাদেশ সহ বিভিন্ন সমকামী এনজিও। অন্যদিকে ইহুদি ধনকুব জর্জ সরোজের মোটা অঙ্কের অনুদানের ফলে প্রাক ও খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম আরো বেগবান হচ্ছে। তাদের টার্গেট কি? তাদের টার্গেট হলো মুসলমান দেশগুলোকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করা। ইতিমধ্যে 2050 সালে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার ঘোষণা তারা দিয়ে দিয়েছে। তারা মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। সম্মানিত সুধী, এবার দ্বিতীয় আলোচনায় আসা যাক, আর তা হলো আমাদের করণীয়। হে সত্যের অত্যন্ত প্রহরী সাথীরা, পরিস্থিতির এই ক্রান্তি লগ্নে আমাদের সকলকে ইসলামকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক সমালোচনা, শত্রুতা, হিংসা ইত্যাদি পরিহার করতে হবে। প্রতিটি মসজিদের মিম্বর থেকে এনজিওদের মুখোশ উন্মোচন করতে হবে। ধৈর্যের সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বক্তৃতা, সেমিনার এবং সর্বক্ষেত্রে সতর্কতা সমাবেশ গড়ে তুলতে হবে, আর বাস্তবায়ন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভূমিবাণীকে, যা তিনি বলেছিলেন আজ থেকে 1450 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো রাসূলের সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 103 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধরো এবং পৃথক হবে না। আমরা যদি আল্লাহর রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে এনজিওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলা এনজিওদের ষড়যন্ত্রের নস্যাৎ করে দিন এবং তাদের ষড়যন্ত্রের জাল থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।